ঘুম পেয়ে গেল ভাই। প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী, বিবৃতি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী অভিনীত দেবী চৌধুরানী সিনেমাটা ভাই রিলিজ হয়ে গেছে এবং সিনেমাটা দেখে এলাম। তো সিনেমাটা কেমন লাগলো, তো কেমন লাগলো বলার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাইবো। পুজোয় ভালো ভালো সিনেমা বেরোচ্ছে এবং তোমরা ভাবছো যে দেবী চৌধুরানী সিনেমাটা তোমরা দেখতে যাবে, তো অবশ্যই যেও। আমার সিনেমাটা কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা আমার মতামত। আমার যেটা খারাপ লেগেছে তোমাদের সেটা ভালো লাগতেও পারে। তো আমার রিভিউ পরোয়া না করে যদি তোমরা দেবী চৌধুরানী সিনেমাটা পর্দায়, বড় পর্দায় গিয়ে দেখতে চাইছো তো অবশ্যই যাও। তো চলো রিভিউতে যাওয়া যাক। তো রিভিউতে আসার আগে সিনেমার গল্পটা যদি একটু ছোট্ট করে বলি। সিনেমায় মূলত দেখানো হচ্ছে তোমার দেবী চৌধুরানীর গল্পটা, সে কিভাবে দেবী চৌধুরানী হচ্ছে বা ইংরেজদের সাথে লড়াই করছে, এটাই এই সিনেমায় মূলত দেখানো হবে। এবং সেটা কিভাবে দেখানো হচ্ছে এর থেকে বেশি কিছু তোমাদের জানতে হলে তোমাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো ভাই দেবী চৌধুরানীর সিনেমাটা কেমন হলো? এই স্ক্রিন প্লে বা যে স্টোরি টেলিং খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমাটা তোমাদের হুক করে রাখবে এবং যে স্টোরি টেলিংটা এত ভালো, মানে কোনো সময় মনে হবে না যে তোমরা গল্পের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছ বা কোনো ভুলভাল জিনিস দেখানো হচ্ছে বা বেকার জিনিস দেখানো হচ্ছে। পুরোটাই তোমাদের যে গল্পটা দেখানো হচ্ছে তোমাদের সাথে জুড়ে থাকবে। দ্বিতীয়ত এই সিনেমার মিউজিকটা খুবই ভালো, যে গানগুলো রয়েছে খুব ভালো এবং যে অ্যাকশন সিনে যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে ভাই সুপার, মানে খুব ভালো লেগেছে। এবং থার্ড ভাই, এইখানে যে জঙ্গলটা দেখানো হয়েছে বা জঙ্গলে যে সেটটা ক্রিয়েট করা হয়েছে বা জঙ্গলের মধ্যে যে ফাইট সিকোয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে ভোরবেলা বা রাতের বেলার দিকে, ওটা বেশ ভাই আমাকে ইমপ্রেস করেছে। আমার বেশ ভালো লেগেছে ওই সিনগুলো দেখতে। এরপরে আসে ভাই পারফরমেন্স। আমার সবথেকে বেশি ভালো পারফরমেন্স লেগেছে এখানে অর্জুন চক্রবর্তী। তাকে তো আমি দেখে বুঝতেই পারিনি, পরে বুঝতে পারছি যে ওটা অর্জুন চক্রবর্তী। তারপরে বিবৃতি চক্রবর্তীর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। তারপর প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই, সে ভাই ফাটিয়ে দিয়েছে, আমার হেভি লেগেছে। সে যে ডায়লগগুলো দিচ্ছে অসাধারণ, ঠিক আছে, মানে তার গলায় কিছু কিছু ডায়লগ আছে খুব ভালো লাগে। এবং ভবানী পাঠকের চরিত্রে সে জাস্ট ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর আসে শ্রাবন্তী। যখন দেবী চৌধুরানী অ্যানাউন্সমেন্ট হয়েছিল বা টিজার বা তোমার ট্রেলার দেখেছিলাম, ভেবেছিলাম শ্রাবন্তীকে ভালো লাগবে না, কিন্তু আমাকে অবাক করলো, শ্রাবন্তীকে বেশ ভালো লেগেছে। তার পারফরমেন্স এই সিনেমায় খুব ভালো, সে আমাকে চমকে দিয়েছে। তাকে খুব ভালো লেগেছে এই সিনেমায় এবং স্পেশালি ইমোশনাল সিনে শ্রাবন্তী খুব ভালো পারফর্ম করেছে, আমার দারুণ লেগেছে শ্রাবন্তী। এবং ভাই এই সিনেমার যে কস্টিউমগুলো ডিজাইন করা হয়েছে সেই সময় অনুযায়ী বেশ ভালো এবং ভাই মানানসই, খুব ভালো লাগছিল সেই কস্টিউমগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে পুরোনো দিনের অনুযায়ী। ভাই খুব ভালো, খুব ভালো, ঠিক আছে, কস্টিউম ডিজাইন খুব ভালো হয়েছে। তো এরপরে আসা যাক ভাই নেগেটিভ দিকে, কোন কোন জিনিসগুলো আমার খারাপ লেগেছে। দেখো এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ইন্ট্রো আছে, সেখানে ভাই যখন প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ঘোড়ায় চেপে আসছে, মানে এত অন্ধকার তার মুখই দেখা গেল না ওই জায়গাটা। দ্বিতীয়ত এই সিনেমার ভিএফএক্স সব থেকে খারাপ, সব থেকে খারাপ। কিছু কিছু জায়গায় বেছে গুনে এক দু জায়গায় ভালো লাগে, কিন্তু যে ঘোড়ায় চেপে যাওয়ার সিনগুলো আছে খুব বাজে লাগে। থার্ড হলো ভাই শ্রাবন্তী খুব ভালো পারফরমেন্স দিয়েছে, ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় সে যখন ফাইট করছে মানে আওয়াজগুলো যেন আমার হাসি পাচ্ছিল, সত্যি বলছি হাসি পাচ্ছিল। তোমাদের ওটা ভালো লাগতেও পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমার ওটা খারাপ লাগছিল, আমি তাই বললাম। এরপরে ভাই এই সিনেমা সব থেকে যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হলো স্টোরি, স্ক্রিন প্লে ভালো, কিন্তু একটা এন্টারটেনমেন্টের অভাব, তাই খুবই স্লো লাগে সিনেমাটা। 2 ঘন্টার সিনেমাটাও মনে হয় ভাই কখন শেষ হবে, কত বড় সিনেমা লাগছে, ঠিক আছে, মানে একটা গুজবাম্পস মোমেন্ট থাকে না, যেটা উফ ভাই এই সিনটা এবারে এরকম চমৎকার ভাই হেভি লাগবে, সেরকম একটা মোমেন্ট নেই। এন্টারটেনমেন্ট তোমরা ফিল করতে পারবে না। একটা পুজোর সময় আমরা চাই যে একটা এন্টারটেন হব, একটা ভালো সিনেমা দেখবো, উফ কি একটা সিনেমা দেখলাম, সেই জিনিসটার অভাব। হ্যাঁ স্টোরিটা খুব ভালো বলা হয়েছে, স্ক্রিন প্লেটা ঠিকঠাক, ঠিক আছে, কিন্তু এই যে এন্টারটেনমেন্টের অভাব, যে একটা গুজবাম্পস মোমেন্ট এই সিনেমায় মিসিং, ঠিক আছে, ওই ম্যাজিকটা মিসিং, ওইটা আমি ফিল করতে পারিনি। হয়তো তোমাদের ভালো লাগতে পারে, স্পেশালি বয়স্ক লোকদের এই সিনেমাগুলো ভালো লাগতে পারে, যারা 40 থেকে রয়েছে বা 45-60, ঠিক আছে, যারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে পছন্দ করে তাদের এই সিনেমাটা ভালো লাগতে পারে। আমি গেছিলাম, বেশি লোক ছিল না, আমাদের কাছে ধারে সিনেমা অশোকা সিনেমায় গেছিলাম, যারা এসেছিলো প্রায় বয়স্কই এসেছিলো এবং কিছু বাচ্চা কাচ্চা এলো, হাফ টাইম অবধি গল্প করলো, ফোন খাটলো, চলে গেলো, একটা কাকু সামনে বসেছিল, ফোন খাটলো, পালালো। যেটুকু লোক ছিল বয়স্ক ছিল, মিনিমাম 40 থেকে 50 বা 60-এর মধ্যে, ঠিক আছে, তো ওদের ভালো লাগতে পারে। আমার ওভারঅল মিলিয়ে সিনেমাটা ঠিকঠাক লেগেছে। স্টোরি টেলিংটা আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, একটা পিরিয়ড ড্রামা হিসেবে সিনেমাটা কীভাবে স্টোরি টেল করতে হয় খুব ভালো করেছে। এখানে শুভ্রজিৎ মিত্র খুব ভালোভাবে ডাইরেকশান দিয়েছে সিনেমার, এবং কিছু কিছু জায়গায় সিনেমাটা দেখতে ভালো লাগে এবং কিছু কিছু সিনেমাটা এমন স্লো হয়ে যায় মনে হয় ভাই শেষ কর, এবার শেষ কর। তো ওভারঅল মিলিয়ে সিনেমাটা আমার ঠিকঠাক লেগেছে। তোমরা যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।